টানতে টানতে নিয়ে এলেন ভরা রাজসভায়। আর যেই না ভরা রাজসভায় নিয়ে এসেছে, প্রথমে দ্রৌপদী বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে একটু যখন সমস্ত কিছু বুঝতে পারলেন কি হতে চলেছে, তখন কিন্তু সর্বপ্রথমে ছুটে গিয়েছিলেন পিতামহ ভীষ্মের কাছে। মন দিয়ে আস্বাদন করবেন। পিতামহ ভীষ্মের কাছে যখন সিংহাসনে বসে আছেন ভীষ্মদেব, ছুটে গিয়ে তাড়াতাড়ি করে দ্রৌপদী পিতামহ ভীষ্মের যেমন কৌরবদেরও পিতামহ, আপনি তো তেমন পাণ্ডবদেরও পিতামহ, তাহলে দেখুন, আপনি ভালো করে দেখুন, আপনি তো বীর, আপনি তো পরম সৈনিক, আপনি তো ব্রহ্মচারী, তাহলে দেখুন না, আজকে আমার স্বামীরা পাশা খেলায় হেরে গেছে বলে আমি হচ্ছে কুলের কুলবধূ, আমি রজস্বলা, আমাকে টানতে টানতে নিয়ে এসেছে কেস আকর্ষণ করে। পিতামহ, আপনি বলুন না, আপনি বলুন না, আপনি বললে এরা আমায় ছেড়ে দেবে? আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন, আপনি বলুন না, ওরা যেন আমার লজ্জাটা হরণ না করে দেয়। যেই না দ্রৌপদী ওর মনের কথা বললেন, পিতামহ ভীষ্ম সেদিন মাথাটা নিচু করে নিয়েছিলেন। যাদের ছেলের ওজনে বাতাসা উড়ুলুট করবে, এইখানে এসে নামগুলো লিখে দিয়ে যাবে। যেই না সেদিন ভীষ্মদেবে মাথাটা নিচু করে নিলেন, ছুটে গেলেন কোথায় না অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব, আপনি তো পাণ্ডবদেরও গুরু, কৌরবদেরও গুরু, আপনি পরম সৈনিক, আপনি বীর, আপনি সাত্বিক ব্রাহ্মণ, বলুন না, বলুন না ওনাদের, ওরা যেন আমার লজ্জাটা হরণ না করে। জগতে একটা নারীর যদি সম্মান চলে যায়, জগতে যে সব নারীর সম্মান চলে যায়। গুরুদেব, আপনি একবার বলুন ওদেরকে, যেন ওরা আমার সম্মানটা নষ্ট না করে। সর্বকথা শুনে অস্ত্রগুরু দ্রোণাচার্য কিন্তু সেদিন মাথাটা নিচু করে নিয়েছিলেন। যখন দেখলেন কথা কেউ শুনছে না, ছুটে গেলেন কুল মাতা শতপুত্রের জননী গান্ধারীর কাছে। শতপুত্রের জননী গান্ধারীর কাছে যেই না ছুটে গেলেন, বললেন, মা, আপনি তো শাশুড়ি মা, আপনিও নারী আর আমিও নারী, আমিও নারী, আপনিও নারী, নারীর সম্মান নারী দেয়, নারীর কষ্ট নারী বোঝে। তাহলে মা, তোমারই তো ছেলে, তোমারই তো ছেলে, বলো না মা, বলো না, ওদেরকে বলো, তুমি মা, তোমার কথা শুনবে, বলো যেন আমার সম্মানটা হানি না করে। মা, তুমি বলো, তুমি বলো মা, তুমি বলো। মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, আমি এতবার করে বলছি, মা একবার তুমি বলে দাও না, ওরা তো তোমার সন্তান, দুর্যোধন, দুঃশাসন, দুঃশল, 100 তোমার পুত্র, 100 জন, ওদেরকে তুমি বললে আমাকে লজ্জার হাত থেকে বাঁচাবে। তুমি বলো মা। এতবার করে বলা সত্ত্বেও কিন্তু সেদিন শতপুত্রের মাতা গান্ধারীও মাথাটা নিচু করে নিয়েছিলেন। চলে গেল 5 জন স্বামীর কাছে। আপনারা জানেন, আমরা জানি যে স্বামী কি করে, স্ত্রীর সুরক্ষা প্রদান করে, স্ত্রীর সুরক্ষা প্রদান করে, স্ত্রীর ভালো মন্দ দেখে, সকলে বিপদ হতে রক্ষা করে। তা 5 জন স্বামীর কাছে গিয়ে বলছে, তোমরা তো আমার 5 জন স্বামী, তোমরা কি কেউ পারবে না আমাকে এমন লজ্জাহীনতার হাত থেকে রক্ষা করতে? তা তোমরা যদি না পারো, তাহলে আমি স্বামী বলছি কেন? কারণ তোমরা তো আমাকে কোনো সুরক্ষা দিতে পারছো না। কারণ দ্রৌপদী মনের ভিতরে ভরসা ছিল যে এ বাঁচাবে, এ না বাঁচালে সে বাঁচাবে, সে না বাঁচালে ও বাঁচাবে।
বিশ্বাস ছিল বাবা না বাঁচালে মা বাঁচাবে, মা না বাঁচালে স্বামী বাঁচাবে, স্বামী না বাঁচালে ভাই বাঁচাবে। যখনই এমন বলা, রাজসভায় ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে নিয়ে বাবা পাশা খেলা খেলছিলেন দ্বারকাতে। আর যেই না সেখানে খেলা খেলছেন, গুটিটা ছুঁড়ে দিয়ে বলে উঠলেন, না